আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে শুক্রবার, জুমার নামাজ পড়ে আসলাম। জীবনের বাস্তবতা বড়ই কঠিন। বাস্তব জীবনটা খুব কঠিন, কল্পনার জীবনটা যতটুকু সহজ। হালকা হালকা বৃষ্টি হইতেছে, মেঘলা আকাশ, পুরা আকাশই কালো মেঘে ছেয়ে আছে। বিশাল একটা গরু দাঁড়ায় রয়েছে, গাই গরু, কিন্তু ষাঁড়ের মতো শিং তার লম্বা লম্বা। কুতা টুতাই মারে নাকি আল্লাহ জানে। কত লম্বা লম্বা শিং। কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে, এখনো একটু একটু ছিটা ছিটা বৃষ্টি হইতেছে। চারদিকে সব মানুষ পাগল হয়ে গেছে, সবারই পাগলের মতো আচার আচরণ। এই মাদ্রাসার পুকুর পাড়ের পরিবেশটা অনেক সুন্দর। এত সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই পুকুরটাতে যদি শাপলা থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। এই পুকুরে না থাকলে কি হবে। এই সাইডে ক্ষেতের মধ্যে ঠিকই আছে, এই যে শাপলা, এটা হচ্ছে লাল শাপলা, সাদা শাপলা দুইটাই আছে এখানে। আমার সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধোবাউড়া মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসার নামাজখানা। এখানে আমরা একসময় তারাবির নামাজও পড়ছি, করোনার সময় ঈদের নামাজ পড়ছি, ওয়াক্তের নামাজ হইতো। এই ঘরটা অনেক সুন্দর ছিল। একবার ঘরটা বেনিশ হয়ে গেছিল, পরে আবার নতুন করে করা হয়েছিল, যে গ্রিল টিল লাগানো হয়েছিল এগুলো করোনার সময়। এখন আবার এই যে ভাঙ্গা ভাঙ্গা পড়তাছে। এই ঘরটা যদি মেরামত করে দিত বা নামাজ চালু থাকতো অনেক ভালো আছে। নামাজের ঘরে যদি নামাজ চালু না থাকে, এর সে দুঃখের কোনো কিছু নেই। এই যে ঘরে ঢোকার দরজা ঘাট জ্বালায় রয়েছে, ওই যে ভিতরে যেখানে দাঁড়ায় নামাজ পড়ায়, এখান থেকে ভাঙ্গিয়া গেছে। ওই যে তক্তার উপরে কিতাবগুলা সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে, খুবই দুঃখজনক বিষয়। এটা হচ্ছে ধোবাউড়া মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসা। এই নামাজের ঘরটা যদি আবার চালু করে দেওয়া হইতো অনেক ভালো হইতো। যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন, যদি যার ক্ষমতা আছে, এই নামাজের ঘরটা যদি চালু করে দিতে পারেন তাহলে অনেক সওয়াব হবে। শত হইলেও তো নামাজের জায়গা, নামাজের জায়গা যদি এভাবে অবহেলিতভাবে পড়ে থাকে, খুবই দুঃখজনক ঘটনা। অ্যাকুয়ারিয়ামটা একদম আয়নার মতো চকচক করতেছে, কত সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। মাছগুলারে কত সুন্দর লাগতেছে। আমি অ্যাকুয়ারিয়াম ফুললি পরিষ্কার করি না, এই জন্যই এটার ভিতরে যে একটা প্রাকৃতিক পরিবেশ আছে, এটা আমার কাছে খুব ভালো লাগে। যেমন এই যে অ্যাকুয়ারিয়ামের ভিতরে গাছগুলো আছে, এগুলোর উপরে কিন্তু শেওলা জমছে। শেওলা কিন্তু এক প্রকার গাছ। এই যে পাথরগুলো দেখেন, এগুলো কিন্তু একদম সাদা পাথর, আর পাথরগুলো কেমন কালো হয়েছে, এগুলো হচ্ছে শেওলা। অনেক সুন্দর লাগে এভাবে থাকলে।
উপরে কাটতে লাও আগে। অফ। আমি একটা ফুলের গাছ আনতে না। যাও তুমি, আজকে আকাশটা অনেক সুন্দর, একদম নীল। আসো আসো, এই যে তোমার আপুর সাথে যাও, এদিক দিয়ে এদিক দিয়ে যাও। এই বোতামটা লাগাই দাও, তার বোতাম লাগাই দাও জামার। সাউদা, তার জামার বোতাম লাগাই দাও। আঙ্গুর নাই তো এখানে। ওরে জাম পাইরে খাইম, তোমরা পরে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। যাও যাও যাও, রেনে যাও। আমি আইতেছি, আমি গেটে দাঁড়াই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। কিছু কম লাগতো না, তুমি যাবে, যাও ভিতরে যাও। আমি ভিতরে গেলে পরে কি বলবো? बोल लगी क्या?